স্টেশন সেটাকে সাপোর্ট দিয়ে পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যাবে, সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সাথে ইউর যে বিষয়গুলো আছে, যে আমাদের ইউ কিন্তু আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন। সুতরাং সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি এবং বিএনপি পক্ষ থেকে আমরা আগামী দিনে ইউর সাথে আমাদের কর্মপন্থা কি হবে এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি আছে, যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে এগুলো সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলো সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। এই প্রায়োরিটির ক্ষেত্রে কোনো আলোচনা হয়েছে প্রায়োরিটি অর্থাৎ সংস্কার শেষে নির্বাচন, নির্বাচনের আগে সংস্কার, এইসব নিয়ে এটা তো এটা নির্বাচন আগে পড়ার বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে কোটিতে আমরা ঐক্যমত হব সেই কোটি বাস্তবায়ন করতে হবে। আর যেখানে ঐক্যমত হবে না এবং ঐক্যমত হওয়ার সব জায়গায় কোনো সম্ভব না, আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শন, বিভিন্ন ভাবনার মধ্যে থাকি। সুতরাং কেউ যদি মনে করে সবকিছুতে ঐক্যমত হবে তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না। তো বাংলাদেশে আমরা বাকশাল নিয়ে আসলে পারি, আমরা বাকশালে তো ফিরে যেতে চাই। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, সিদ্ধান্ত নেবে। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে স্পেসিফিক অ্যাম্বাসেডর সাহেব বলেছেন না, এটা ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসেবে সবাই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেটা সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কোনো মতামত দিয়েছে কিনা? ইউরোপীয় ইউনিয়ন না, এটা আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, সবাই তো নির্বাচন চায় এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা চায়। ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কমিশন তো দ্বিতীয় দফায় বৈঠক শুরু করছে, আজকে বৈঠক করবে সংস্কার নিয়ে। তো সেক্ষেত্রে বিএনপি যে সংস্কারের যে জবাবগুলো আছে এগুলো কবে নাগাদ দিবে? রোববারে জবাব দিবে। আপনারা কি স্পেসিফিক ভাবে বলেছেন